এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিও তো আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবো। তো ধরো এখানে একটা অপরচুনিটি পাইতেছি, এই জায়গাটার ভিতরে দেখো বায়ার্স এখানে একটা গ্যাপ ডাউন দিছে। ওকে, তো গ্যাপ ডাউনটা দেওয়ার পরে দেখো সেলার্সে একটু বাইরে বাইরে করতেছে, দেখতে পাইছো সেলার্সে কিন্তু আসার চেষ্টা। ওকে, কারণ সেলার্স এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল পাইতেছে, কিন্তু আমার কাছে আপে যাওয়ার মনে হইতেছে। তো আমি আপে দুইটা ট্রেড প্লেস করে দিয়েছি। এখন দেখো, তুমি বলতে পারো যে কি লিগে এটা আপে যাইতে পারে। এখন যদি আমি তোমার জুম করে দেখাই, এই যে দেখো এটা আপেই যায়, দেখতে পাইছো? কারণ দেখো এখান থেকে যদি আমি দেখাইতে যাই, এই যে দেখো, উম, এই যে দেখো এইখান থেকে এতটুকু পর্যন্ত দেখো বায়ার্সের একটা বড় প্রেশার আছে, এইখান থেকে এতটুকু সেলার্সের প্রেশার। ওকে, তো তুমি বুঝে নিতে হবে যে এখানে বায়ার্সে আসবো। ওকে, এতটুকু পর্যন্ত। তো এখন আমরা এটা প্রফিট হয়ে গেছে। ওকে, তো আমরা এখানে প্রফিট প্রফিট হওয়ার পরে এখানে আবার একটা গ্যাপ আপ, এই দেখতে পাইছো এখানে একটা আরেকটা গ্যাপ আপ দিছি কোথায়? একবার রেজিস্ট্যান্স লেভেলে। ওকে, তো এখানে আমরা কি করতে পারি? এখানে আবার আমরা আপের জন্য দুইটা ডেট প্লেস করে দিয়েছি, কারণ এখনো বায়ার্সের প্রেসারটা দেখো এখান পর্যন্ত আসার কথা। ওকে, তো এখান থেকে যদি আমি দেখি বায়ার্সের প্রেসারটা কিন্তু এখনো কমে নাই। ওকে, বায়ার্সের প্রেশারটা এখনো কমে নাই বা একটাও দেয় নাই, এর এখান পর্যন্ত আসার সম্ভাবনা আছে মার্কেটটা, কিন্তু একটাও তোমার ধরো একটা কনফার্মেশনও দেয় নাই যে বায়ার্স এখান থেকে সেলার্স এখান থেকে আসবো। ওকে, তো এই কারণে আমরা বায়ার্সের পক্ষে গেছি। তো এখানে দুটো রেট প্লেস করে দিলাম, প্রফিট আই থিঙ্ক হবে, দেখি 9 সেকেন্ড আছে। তো এখানে আমরা উম, এখানে ধরো হ্যাঁ, এই যে দেখো আমরা প্রফিট হয়ে গেছি। তো এবার দেখো এখানে একটা আরেকটা গ্যাপ ডাউন দিছে, মানে গ্যাপ আপ আর গ্যাপ ডাউনের উপরে আছে। তোমরা এইসব জায়গার ভিতরে ট্রেড করো না যদি নলেজ না থাকে। এই কারণে বলি তোমরা ট্রেডিং শিক্ষা ট্রেডিং ফিল্ডে পাড়া দিবা, বুঝতে পারছো? এমনি হাবি জাবি মেন্টরের কাছ থেকে কিছু শিক্ষা কিছুই তো না, বুঝতে পারছো? আর ওই যে এফিলিয়েশন করে তারা, তাদের কাছে ভুলেও যাইও না। আমি ধরো আমার কোনো সিগন্যাল গ্রুপ নাই, আগেই বলে দিই। ধরো আমি একটা দুইটা প্লেস করে দিই এখানে। ওকে, এখানে দুইটা দুইটা ডেট প্লেস করে দিছি, এখানে আমার প্রফিট হবে। কারণ সেলার্সের এখানে উইকনেস শো করছে এই জায়গাটায়। ওকে, তো আমি তোমার একটা কথা বলি শোনো, যে এই যে দাঁড়াও, এখানে একটা কনফার্মেশন লাগবে আমার। ওকে, এখান থেকে সেলার্স আসবে, আমি আই থিঙ্ক এখান পর্যন্ত আসবো, এখান পর্যন্ত আসবো। তো ওটা আসুক, সমস্যা নাই। তো তোমার একটা কথা বলি যে তুমি যারা এফিলিয়েশন করে তাদের কাছে যাইবা না, মাথার ভিতরে রাখো। আমার কোনো সিগন্যাল গ্রুপ নাই, আমি আগেই বলে দিই। তো ধরো আজকে আমার 3টা ট্রেড ব্যাক টু ব্যাক প্রফিট হয়ে গেছে, আমি আর ট্রেড নেবো না। দেখো এখানে আর একটা গ্যাপ ডাউন দিছে, এটাও দেখবা ডাউনের দিকেই যাবে। উম, এখানে দেখবা ডাউনের দিকে কি যাবে এটা? না, এটা এটা মেবি আপের দিকে যাবে। এটা একটা ধরো ডোজি ক্যান্ডেল হবে তোমার, আহ, একটা উইক ক্যান্ডেল হবে। না, আপের জন্য একটা ট্রেড প্লেস করার ইচ্ছা ছিল কিন্তু করবো না। ওকে, তো এখন শোনো, যে তোমরা এফিলিয়েশন যারা করে তার কাছে যাইবে না, মনে রাখো। কারণ এই ফিল্ডের ভিতরে এফিলিয়েশন যারা করে তারা মেন্টর হইতে পারে না, মনে রাখো। ওকে, আমি কোনো সময় সিগন্যাল গ্রুপ খুলি নাই। যতবারে আমার ছাত্ররা কথা মতো ফোর্সফুলি খুলছিলাম, আমি ডিলিট করে দিছি। ওকে, পরে দিয়ে আবার ডিলিট করে দিছি, 2 বার 3 বার তারা মন রাখার স্বার্থে 2 বার 3 বার সিগন্যাল দিয়েছি, দিয়ে আবার ডিলিট করে দিছি। ওকে, তো এই কারণে আর আমি সিগন্যাল গ্রুপ চালাই না অনেক আগে থেকেই। আর শিখার জন্য ফোকাস করতে চাইলে আমার লগে যোগাযোগ করবা। ওকে, আর আমি 24 ঘন্টা, 24 ঘন্টা না, মানে আমি থাকি অনলাইনে 7-8 ঘন্টার মতো অনলাইনে থাকি ইয়ার ভিতরে টেলিগ্রামে। তো তুমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হইতে পারবা। ওকে, আর আর কি এতটুকুই। তো কোনো বলত্রটি হয়ে গেলে মাফ টাফ করবা। ওকে, আর আল্লাহ হাফেজ।